সূর্য অস্ত গেলে সারা বিশ্বের মুসলমানরা ইফতারের জন্য একত্রিত হয়। এটি কৃতজ্ঞতা, আত্মচিন্তা এবং পরিবারের সঙ্গে থাকার একটি মুহূর্ত। কিন্তু যখন কেউ ইফতার করে রাজসিক ভোজনে, তখন গাজার মতো জায়গায় ইফতার করে শুধু বিশ্বাস ও ধৈর্যের উপর নির্ভর করে। বিশ্বের অনেক স্থানে ইফতার মানেই প্রাচুর্য। খাবার উপচে পড়ে, টেবিল লম্বা হয়, সুস্বাদু খাবারের গন্ধ বাতাসে ভাসে। কিন্তু এখানে গাজার বুকে ইফতার মানেই টিকে থাকার লড়াই। কয়েকটি খেজুর, এক ঢোক পানি, ক্ষুধার্ত শিশুদের জন্য ভাগ করে নেওয়া এক টুকরো রুটি। আমাদের মতো বেশিরভাগ মুসলিম দেশেই একটি শিশুর জন্য ইফতার মানে ভরপুর খাবার। সেখানে আরেকটি শিশুর জন্য এর মানে অনিশ্চয়তার মাঝে বেঁচে থাকার যুদ্ধ। তবুও দুজনেই হয়তোবা একসঙ্গেই ইফতারের সময় বলে ওঠে, বিসমিল্লাহ। পৃথিবীর সব জায়গার জন্য ইফতার মানে সারাদিনের ধৈর্যের পরীক্ষা, আর সেই সাথে কিছু অপচয়। কিন্তু গাজাবাসীর ইফতার মানে গত ৭০ বছরের ধৈর্যের পরীক্ষা। বছরের বেশিরভাগ সময়ই হয়তো তারা দুপুরের খাবার সূর্যাস্তে করেছে, কিন্তু তাদের ভরসা, তাদের ঈমান, তাদের রিজিক, তাদের ধৈর্য, অনাহারের মধ্যেও তারা আলহামদুলিল্লাহ বলতে ভোলে না। এই ধ্বংসস্তূপের মাঝেই তারা জড়ো হয়েছিলেন ইফতারের জন্য। এমন দুর্দিনেও তাদের সাম্প্রদায়িক শক্তি ও মুসলিম ভ্রাতৃত্ববোধ তারা ঠিকই সমুন্নত রেখেছে। কিন্তু আমরা কতটুকু তাদের জন্য করতে পেরেছি? দুটি ভিন্ন বিশ্ব, দুটি বাস্তবতা, কিন্তু আমরা এক উম্মাহ। এই রমজানে আমরা যখন ভরপুর খাবার খাই, তখন যেন মনে রাখি তাদের কথা, যারা ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছে, যাদের ইফতারের পরেও ক্ষুধার শেষ নেই।